টাইমটা তোমরা দেখে নাও। দেখো রাত্রেবেলা এখন আমরা মেহেন্দি পড়ছি, নিজে সুন্দর করে পরে নিয়েছে। 1:20 বাজে। এটা আমার সেকেন্ড রাউন্ড অফ মেহেন্দি। ফার্স্ট রাউন্ড পুকু পুরো খেয়ে ফেলেছিল। কিরম ভাবে পুকু মেহেন্দি জন্টি শন্টি আসলে আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিই। আসলে এরকম করো কেন? জিপটা দেখি নাকি নাকি নাকি। তো আমি উঠে পড়েছিলাম, উঠে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। জানলাটা খুলে দিলাম, দেখতে পাচ্ছি একজন আমার সাথে সবসময়। গুড মর্নিং, গুড মর্নিং। এটা হচ্ছে একজন, এটি হচ্ছে ছোটুটি, এটি হচ্ছে ছোটুটি ছোটুটি। এই যে বলো। Hi guys, welcome back to my channel, welcome back to another video. আমি উঠেছি অ্যারাউন্ড 8টা। কাল রাতে প্রায় ঘুমাতে ঘুমাতে 2-2:30 বেজে গেছে। ওই সব মেহেন্দি ফেহেন্দি করলাম, আগের ক্লিপস আমি এগুলো অ্যাড করে দেবো। তো এখন বাজে 8টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছি। এবার কি বাইরে যাওয়ার জন্য কিছু, যাই হোক। তো আজ হচ্ছে সেই দিন যেই দিনের জন্য এত এত অপেক্ষা। তো দেখতে থাকো কি করি সকাল থেকে। আমার তো পড়ানোরও কথা আছে, পড়তে আসবে বলেছে, তো দেখা যাক। হ্যাপি জন্মাষ্টমী। এই যে লোকটা ঠিকঠাক ইনফরমেশন জানে না। দাঁড়া, এটা আমি পরে তুমিদের সাথে বুঝে নিচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর। চাটা বসিয়ে দিয়েছি, সবার জন্য চাটা বেড়ে নেবো। এই যে দুটো চা নিয়ে যাচ্ছি উপরে, ভাই আর আরচি আছে, দিয়ে দিলাম। জাস্ট লুক অ্যাট দেয়ার এক্সপ্রেশন। কি হয়েছে পুকু? তোর বিছানায় শুয়ে রয়েছে? পড়তে এসছে কতদিন পর, 1 সপ্তাহ পর পড়তে এসছে। 1 মাস পরে, আগের 1 সপ্তাহ পরে এসেছিল, আজকে আবার 1 সপ্তাহ পরে। বলো, তোমার বিছানায় শুয়ে রয়েছে কি? তো এই জাস্ট ও পড়ে বেরোলো, বেরোনোর পর আমি এখন স্নানে যাবো। প্রায় 12:30 বেজে গেছে। তো হ্যাঁ, স্নানে যাবো। আর আমার একটু বেরোতেও হবে, অনেক জিনিস কেনার আছে, মা বললো কিছু জিনিস কিনতে হবে, তো ওগুলো কিনতে বেরোবো। স্নান টান করে একবারে বেরিয়ে চলো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি বেরিয়ে পড়েছি, খুব লেট হয়ে গেছি, মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। বৃষ্টিতে রাস্তার অবস্থা দেখো, আমি কীভাবে যে গেছি আমি জানি পুরো। তারপরে টোটোতে উঠে পড়লাম, উঠে সুমোতে গেছিলাম, সুমোতে প্রায় পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমার সব কিছু কেনা হয়ে গেছে। আমি লাট্টু কাকাকে কল করছিলাম, আমি ওয়েট করছিলাম। তো ড্রেসটা একটু দেখিয়ে দাও সুন্দর করে। ওখানে সব কিছু হয়ে যাওয়ার পর আমার মাটির প্লেট, গ্লাস, বাটিগুলো কিনতে আসতে হতো, তো আমি চলে এসেছিলাম ওগুলোই কিনতে। ও ভোগের সময় বাটি টাইপের দেয় না, ওগুলো লাগবে প্রায় 30টা হবে। আমাকে একটু দেখিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে একটু। কত করে এগুলো? 3 টাকা পিস। না, আমি 3 টাকা দেবো। দেখো এখানে কি সুন্দর প্লান্টস পাওয়া যায়। ওটা 20-20 চললে শুধু 10-10।
আর একটা ছোট থালা ছিল। এই জাস্ট বাড়ি ফিরলাম সব কিনে টিনে। এখন ঠাকুরের সব কাজ হবে, স্নান করানো, সব ভোগ ঠোক রান্না এখন থেকে শুরু হবে। দেখো মুসুর জামা নেই, দেখো সবাই দেখো। কুকুকে খেতে দিয়ে দিয়েছি, এই যে মহারানী ভিক্টোরিয়ার খাবার এখানে আছে, ওকে খাইয়ে দিয়ে তো ওদেরকে খেতে দিয়ে দেবো। মুসুকে আমাকে খাওয়াতে হবে, ওকে খাইয়ে তারপরে কুকুকে ওপরে দিয়ে দেবো। একা একা এখানে থাকবে না, কারণ সব কিছু ওপরে হবে। তো কুকুকে ওপরে দিয়ে দেবো, মুসু খাওয়াবো, ঘুমাবে তো না মহারানী, যাই হোক তো ওকে খাওয়াবো। খেয়ে এই মহারানী তো ঘুমাবে না। বাবা তাল ছাড়াচ্ছিস? হ্যাঁ হ্যাঁ এই না বলি হাতে লাগছে। হ্যাঁ, হাতে লাভ। মা এদিকে গাজরের হালুয়ার কি কাটছো? গাজর কাটছো। আর মুসু সব পারে, কারোর যদি দরকার হয় ওকে নিয়ে যেতে পারো। তো আমি সবাইকে নামিয়ে নিয়েছি, এদের পুরোনো ড্রেস চেঞ্জ করলে নতুনটাই পরাবো। ও মুসুর তালটা ছোলা হয়ে গেছে। মুসু এখন এতগুলো গাজর নিজে নিজে গ্রেট করলো, তাই না মুসু? এতগুলো নিজে নিজে করেছিস সত্যি? আবার সুন্দর করে করো। এবারে ওঠাও, উঠিয়ে এই জলটা দিয়ে স্নান করো। ওই পায়ে যেন না পড়ে এই জলটা, অবশ্যই রাখো। সুন্দর করে মাথায় দাও, এভাবে ধরো, আমি ধরছি তুমি দাও। খুব সুন্দর। হয়ে গেছে, এবার সরিয়ে দাও ওটা। এবার এইটা দিয়ে ওদেরকে মুছিয়ে দাও, নাও, সুন্দর করে মুছো। তো দেখলেই সবাইকে সুন্দর করে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে সবাইকে এবার শুধু গয়নাগুলো পরা বাকি। গয়নাগুলো পরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন এই দেখো সকলকে গয়না পরিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও তো তোমরা কমেন্টে, আমি কেমন সাজিয়েছি ওদের। আর ওদের নতুন ড্রেসে ওদের কীরকম লাগছে তাও জানি। মায়ের এদিকে সেওই, আর এটা কি? তালের ক্ষীর, এটা হচ্ছে গাজরের হালুয়া, সব রেডি। এটা ছানা, এগুলো মার এদিকে আস্তে আস্তে রেডি করে নিয়েছে, আমি যতক্ষণ ওদিকে সব সাজাচ্ছিলাম। এখানে সমীর কাকা ব্যাকগ্রাউন্ড করছে, হাই বলো, ব্যাকগ্রাউন্ডটা বানাচ্ছে। বল তোর বক্তব্য। এই যে এখানে এগুলো রাখা, এই যে এই ফুলগুলো দিয়ে সাজানো হবে ব্যাকগ্রাউন্ড। আর গাইজ আমার যদি বাসন ভাড়া লাগে আমাদের বাড়ির থেকে নিতে পারেন, হ্যাঁ পুজোর জন্য। এই যে মানুষটা যখনই বাইরে বেরোয় একটা করে বাসন কিনে আনে। এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা বানাতে বসে গেছি। এই যে ফুল আছে, এই যে ফেদারগুলো আছে, পিকক ফেদার, এগুলো আমি বানাবো। এগুলো এই যে ফুল দিয়ে সুন্দর করে আমিও বানাবো, দেখেছো? সবাই জানো ওই কিন্তু সব কাজ করছে, আমরা জাস্ট ওর হেল্পিং হ্যান্ড, তাই তো?
কি হচ্ছে আমার? ক্ষীর? দেখো আমার ব্যাকগ্রাউন্ড সাজানো হয়ে গেছে, সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আমার গোপু, রাধাকৃষ্ণর, গর্ণিতায় সবাই খুব সুন্দরভাবে সেজে রয়েছে। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, কেমন? আর আমার ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে। দেখো মা এখানে ছানার জিলিপি, মিনি ছানার জিলিপি অলরেডি বানিয়ে ফেলেছে। এটা হচ্ছে ক্ষীর, তাই তো? এটা পান্তুয়া হচ্ছে। সবই মা নিজের হাতেই বানাচ্ছে। দেখো কি সুন্দর গজা হয়েছে, ছোট ছোট মিনি গজা। ওখানে পান্তুয়া আর ছানার জিলিপি। এখানে চিনির রস আবার বানাতে দেওয়া হচ্ছে। এখানে আমি তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছিলাম। মা সব কিছু করেই দিয়েছিল, জাস্ট আমি ভেজে নিচ্ছিলাম। আর ওদিকে মা গুড়ের নাড়ু বানাচ্ছিল। এখানে মালপোয়া হচ্ছে। বল, এতবার বলার পর ভিডিও যে করছি। এটা বেসনের লাড্ডুর, কি বলে এটাকে, যাই হোক ওই বেসনের লাড্ডুর ওটা। ওখানে মালপোয়া সব ভাজা হয়ে গেছে। কিছু ভোগ এখানে আছে, আর এখানে মাটির বাটিগুলো আছে। আমি ভোগগুলো এক এক করে সাজিয়ে নিই। বাইরে তো অনেকগুলো আছে, এক এক করে ভোগগুলো সাজিয়ে নিই। এই দুটো ভোগ, একটা হচ্ছে গাজরের হালুয়া আর সেওয়ের পায়েস। এই দুটো ভোগ আমি নিয়ে যাব। আমাদের এখানে একটি মন্দির আছে, সেবা বলে, ওখানে ভোগ দেওয়া হবে। তো এখানে বেশিরভাগ জিনিসগুলোই মা নিজের হাতে বানিয়েছে, যতটা পেরেছে তোমাদের দেখিয়েছি। বোঁদে, লাড্ডু, মিষ্টি, সোনপাপড়িটা কেনা, আর 10 রকমের মিষ্টি যেটা প্লেটে, বড় প্লেটে দেওয়া, ওটা কেনা। বাকি সবই মা নিজের হাতেই বানানো, কিচ্ছু কেনা না। মালপোয়া সব কিছু, তালের বড়া, ছানার পায়েস, ছানার জিলিপি, পান্তুয়া, আর কেনা বলতেই চকলেটস আর চিপসগুলো। মা সবটাই নিজের হাতে বানিয়েছে, শুধু এই সোনপাপড়ি আর চিপস ছাড়া। এই জাস্ট ভোগ টোগ সব কমপ্লিট হলো। অ্যান্ড আর পারছি না, সত্যি বলতে আর পারছি না। যাই হোক, ভোগ টোগ সব কমপ্লিট হলো। করে এখন আমি রেডি হব। রেডি হয়ে ওই সেবায় যাব, যেখানে আমি ভোগটা দিতে যাব, আর আমার গোপুর কিছু জিনিসটা আনতে। দেখতে যাবো। আমি একবারে তোমাদের সাথে দেখা করছি একদম রেডি।